6:10। শুভ সকাল। সকলকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। মেয়াবাবু আমার চা বসিয়ে দিয়েছে। মেয়াবাবু চা রেডি? ঠিক আছে, রেড থাকলেই হয়ে যাবে। শরীরটা বেশ দুর্বল, মাথাটা ঘুরছে। হ্যাঁ, এই একটু ভাবছি একটু বাইরে একটু ঘুরে আসবো, একটু হাঁটতে যাবো, সামান্য একটু হেঁটে আসি। রাত্রেবেলায় ঘুমটা হচ্ছে না, ঘুমটা কালকেও হয় নাই, পরশুও হয় নাই, কলকাতায় এসেও হলো না, এখানেও হয়নি ঠিক মতন। দেখি এক-আধ দিন হয়তো সময় লাগবে, তারপরে ঠিক। চলো একটু বেরোই। 6:30 এসো, বেরিয়ে পড়েছি। আজকে রবিবার 9 তারিখ। কালকে বলছিলাম আসলে জার্নি করে এত টায়ার্ড ছিলাম। 6 তারিখ কতদিন পরে আজকে সূর্যদেব উঠেছে, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। একটা হালকা কিছু পড়তে হবে, কাল থেকে পড়বো। বুঝতে পারলাম না, বেলাও হয়ে গেছে, একটু পরে রোদ উঠে যাবে। চলে এলাম ত্রিপুটি মার্কেট। সুন্দর ওয়েদার, ভালোই উঠেছে। প্রথম দিকে একটু ঠান্ডা লাগছিল, এখন ঠিক আছে। এখান থেকে ঘুরে যাই। ফিরছি, অলমোস্ট চলে এসেছি। ঠিক আছে স্যার? বেশ বেশ, হ্যাঁ একদম ঠিক আছে। আপনি ঠিক থাকুন, তাহলেই হবে। আমি এইভাবেই থাকুন। হ্যাঁ, চালিয়ে যাচ্ছি, ছাড়ি নাই। ভালো আছেন তো? হ্যাঁ, ব্যাঙ্গালোরে ভালো থাকেন আপনি? ব্যাঙ্গালোরে কেন, বোলপুরে আমি ভালো থাকি। এটা তো নিজের জায়গা সবাই সব সময়। যতই আপনি বাইরে থাকুন, নিজের জায়গায় এলে মনে হয় বাবা 7:30, 1 ঘন্টা হেঁটে এলাম। 9:25, স্নান কমপ্লিট। বিদেবাবু এসে খবর শুনছে। আর এগুলো কি করছে? কে বলছে? ওরা আসবে ডিসেম্বরে। তাহলে কি খবর হয়েছে পাঙ্কু? ওই পাল্লাটা খোলো, শীতকাল এখন। ওখানে ওই একটা পাল্লা পর্দা সরিয়ে দিয়ে, শীতকাল, রোদটা যেন একদম বিছানাতে আসে। আমি খুলে দিই, সকালে খোলা হয় না। এটা নিয়ে যা, এটা। এই পূর্ণিমা, এটাতে জল যখন ভরবি না, এতটা ভরিস না, হালকা করে ভরবি ওই ইয়েটাতে। হ্যাঁ, অত বেশি ভরা টাইট হয়ে যাচ্ছে না। শুধু গরমটুকু থাকলেই হলো, অর্ধেক দিবি, অর্ধেক।
ও কে বটে? আমি বলছি আমি দিকে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কাল দেখতে পারি ঘর ফাঁকা লাগবে আমাকে। হ্যাঁ 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 কালকে এলাম সন্ধ্যার সময় এলাম। আচ্ছা সব ঠিক আছে তো? হ্যাঁ 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 মোটামুটি ঠিক আছে। নে দাদা রয়েছে না চলে গেল? ভাই নাই, ভাই নাই? ও ভাই তো হ্যাঁ হ্যাঁ। আমি এখানে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক আছে। রান্না হলো? আমরা এই করবো করে। করবে এবারে? ওকে ওকে। বেগুনের দাম আছে মানে বেগুন 70, 80, 60 চলছে। আর এবার জ্বালানি আছে যেগুলো 30 টাকা। এখন তো ধরো বাঁধাকপি মূলো মূলো উঠেছে 20 টাকা, এই 20 টাকা কেজি ভালো মূলো, ভালো মূলো। আর এমনি মূলো 10 টাকা। বাঁধাকপিগুলো হচ্ছে হ্যাঁ বাঁধাকপিগুলোই ভালো হয়েছে। বাঁধাকপিগুলো খুব সুন্দর পেয়েছে আর কি। 30 কেজি নিয়েছি, 30 কেজি। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজকে রান্না হচ্ছে ফুলকপি, আলু, টমেটো, মাছের ঝোল পাতলা করে, মাছ, আর এইখানে আছে বেগুন, পালং শাক, আর একটু উচ্ছে ভাজবো। কাকু এই শাড়িগুলো কার? অনেকগুলো শাড়ি আছে। দেখি মনমোনা এদিকে আসো। আর এগুলো সালাই পানি। মনমোনা এদিকে আসো। है ना সালোয়ার কামিজ गब्बर सिंह এর তরফ থেকে তোফা ব্যাঙ্গালোর। আর এটা এর মধ্যে যেটা বড় সেটা ওর দুটোই একই, কি বলে এক্সেল একটা আর একটা ইয়ে আছে যেটা বড়। আর এগুলো রেখে দাও। হ্যাঁ ওই ইনভাইটেশন হলে ওই শাড়ি কিনতে কে যাবে ওই জন্য 3টে এনে রাখলাম। বাহ বাহ, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আর তোমার যদি ব্যাটার বিয়ে হয় তাহলে একটা পাবে। যদি এখন দিতে হবে তাহলে আমি এখনই দিয়ে দেবো ব্যাটার বিয়েতে। হ্যাঁ কি লাগিয়ে দেবে নাকি ব্যাটার বিয়ে? ওর বেটা বিয়ে করার জন্য এক পা। ওর বেটা কিরণ আর কি আনলি? ডাবার কি আনলি? চলে গেল? ডাবার কি এনেছে? ও 3টেই পেয়েছে, বেশ। ডাবটা তাড়াতাড়ি দিতে বল গ্লাসে, পরে চা খাবো। একটা ডাব কতটা জল আছে জানি না, দেখি কতটা জল আছে। কি ভারী, বুড়ো হবে না তো? জলটা অনেকটা আছে। বাহ, এই গ্লাসটা 1 গ্লাস, আর ডাবটা অনেক বড়। ডাবটা ভালো ডাব এনেছে বলে? বড় ডাব। তাই কুচি ছিল তো? এই বুঝতে পারবে কুচি হলে একটু নুন টানুন করা হবে। একটু ইয়ে হয়েছে, নুন টানুন মানে করা একটু হবে। শ্বাস মানে সবে সবে। হ্যাঁ আন্দামানে নারকেল গাছে ছড়াছড়ি, ঠান্ডা হলো। নারকেল গাছে ছড়াছড়ি, কিন্তু ডাবের দাম সবাই ওই 10 টাকা করে। কোথায়? আন্দামানে 10 টাকা 15 টাকা আনলাই চা। তো চা হয়ে গেছে, চা বানালাম। আজ এসছে ম্যানেজার কাকু, পচা কাকু। বন্ধু এলো ব্যাঙ্গালোর থেকে কালকে, তাই এলাম, বন্ধুর চোখ কাটিয়েছে। চাটাও খেতে এলাম, একটু দেখাও করলাম, দুটো কাজই করলাম। আসতে তো হবেই। খোঁজ খবরটা তো কমপক্ষে নিতে হবে। এই জন্য লেডুয়া যদি বর্ধমান থেকে আনে তো দিলে ভালো, না দিলে কোনো আপত্তি হবে না। না না দেব, না না দেবো দেবো। লেবা দিচ্ছি। তার দুটো বিস্কুট নিতে হবে। হুম হ্যাঁ এই তো কথা। কাকু না একটা
তাপস কোন তাপস রে? চুন দিয়ে কোন তাপস? ও ওষুধের ব্যবসা করে, তপুদার কাছে একটা সময় ম্যানেজারি গিয়ে করেছে। আসছি। হ্যাঁ? আমার দাদা জামান না বলতে অপেক্ষা করছে, আমাকে বলছে। আয় দাঁড়া। গিফটটা নে, গিফটটা নিবি না? না পরে গিফট ফেলে রাখতে নাই, সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হয়, বুঝলি? হ্যাঁ কি পালন শাক না লাউ শাক? পালং শাক লাউ লাউ পাইনি। তাহলে 23 তারিখে গেছি, ওদিকে 9 আর এদিকে হলো 9 তারিখ, 9, 18, 17 দিন পরে আবার এসে বাড়িতে এসে ম্যাডামের ছেলে না, তাদের ভাত খায় না, ম্যাডামের ছেলে আজকে ভাত করছি, ভাতটা বেশি দিয়ে দিয়েছ। ঠিক আছে, কমিয়ে নিচ্ছি। পাঁচটা বাজলো, একটু ফ্রেশ হয়ে গেলাম, স্নান করিনি, হাত মুখ ধুয়ে জামা প্যান্ট পরে নিলাম। এই দুটোর কেউই আসেনি, দেখি চাটা বসাই। এগুলি শুকোই নাই নাকি? বাবা, রোদের তেজ নাই নাকি? বেশ, কেমন হয়েছে তোমাদের গিফট? গিফট ভালো হয়েছে? পড়েছিলে? দেখেছো সাইজ? হ্যাঁ, খাটাতে হবে। আমাকে বলছিল যে মনে হয় খাটাতে, আমার তা হোক বড় হোক খাটিয়ে নেবে, কিন্তু ছোট হলে মুশকিল আছে। ও তাহলে তো ঠিক আছে। ও তুমি লম্বা। বলো কি হয়েছিল? কালকে ফরমালার দোকান থেকে রাস্তা পারাপার হচ্ছে, হ্যাঁ, এবং বয়স্ক ভদ্রলোক স্কুটি নিয়ে আসছে, ফরমাল করতে করতে আমার এখানে পাছাতেই যাক, আমার পাছাতে মারলে তো আমার কোমর পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে মা, মাদার ঠিক আছে তো। এই এলাম কোনো রকম করে, 6টা বাজছে, 7টায় চলে যাবো। আর বাকি সব কই? গোকুল তো চলে গেছে গ্রামের বাড়িতে। ও গোকুল গ্রামে করে এলো এখন আর স্কুটি নেই। ওই যে কি ব্যাপার, হ্যাঁ দাদু, দাদুর ঠান্ডা লাগছে, দাদুর ঠান্ডা লাগছে। হ্যাঁ এই যে রবীন্দ্রনাথ নাথু নিয়ে জগদ্ধাত্রী পুজো খুব দেখলে? সাতটায় 40, একটু টুকটুক করে হেঁটে চলে এলাম। বসবি না চলে যাবি? বেশ ঠিক আছে। হ্যাঁ 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 রে বাবা, হ্যাঁ রয়েছে, হ্যাঁ অপারেশনটা চোখটা হলো। আজকে বিকেলবেলায় ভাবছিলাম যে আর বেরোবো না করে লালটুকে এসে বললাম এখানটা একটু হাঁটাচলা করি, দেখি যাক টুকটুক করে হেঁটে এলাম, ভালোই লাগলো, খারাপ লাগে না। হ্যাঁ ঠিক চলে গেলাম। হ্যাঁ বসো বসো বসো, আমি বসবো না। হ্যাঁ হ্যাঁ সেই জন্য না, মানে না হাঁটেছি রোগজি, আজকে ঘাড়ের ব্যথাটা বেড়েছে, এইটা পেলাম বলে এটা ছিল। হ্যাঁ না 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 না, আমি গিয়ে খেয়ে নেবো, খাবার রেডি হয়ে গেছে। মেয়েবাবু, ও মেয়েবাবু, ওকে ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা বেশ, চা পর্ব শেষ করো, আমি যাই উপরে যাই টেবিলে। তাহলে গুড নাইটটা হয়ে যাক নাকি? গুড নাইট। মেজাবু কিন্তু গলার জোর কমিয়ে দিচ্ছে। আগে কিরকম গুড নাইট করতো, এখন না সেটা কমিয়ে দিয়েছে। ও ঠান্ডা পড়েছে বলে না। বলছি ওই 200 গ্রামের একটা দইয়ের প্যাকেট এনে দাও তো। টক দই, হ্যাঁ ওই ছাঁচি করবে, ছাঁচ নাকি বলে, দইটা বাঁধবে। হয়ে গেছে, মাল পেয়ে গেছে সব। আর এটা ওই কোমরের ঘাটে যেখানে গরম হাট ব্যাগ আর কি, ওই কারেন্টে লাগিয়ে দিলেই হবে। না না অসুবিধা নেই। মুনমুন চলে গেল নাকি? মুনমুন দিদি কি রান্না করেছিস? বিয়ে বানিয়ে আর ওটসের খিচুড়ি। চলো দেখি কেমন করেছ। এই যে পূর্ণিমার তৈরি ওটসের খিচুড়ি, আর এই যে বাঁধাকপি জল ছাড়া তো। ওকে বলেছিলাম জল দিবি না, ওর থেকেই যে ইয়েটা আসবে, ব্যাপারটা হবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। তাই হয়েছে, ভালোই হবে। কি হয়েছে? রাজ্যের ঠান্ডা? আমার সন্ধ্যের সময় লাগছিল, দিয়ে হেঁটে আসলাম, এখন আর লাগে নাই। বেশ, এটির সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।